টিসিবির বরাদ্দকৃত পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন ইউনিটের গোয়েন্দা সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রাতে সদরঘাট আর্মি ক্যাম্পের সদস্যরা ২২ নম্বর আলমগঞ্জ রোডে এ অভিযান পরিচালনা করে। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের সাথে জড়িত ৭ জনকে আটক করা হয়। অভিযানে ৩টি গুদাম থেকে জব্দ করা হয় ৫৪৪ বস্তা চাল, ৯৪ বস্তা আটা, ৭১ বস্তা মসুর ডাল এবং ১৮ কেজি সয়াবিন তেল। পরে জব্দকৃত পণ্য আটককৃতদের গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সদস্যরা নিয়মিত বিশেষ নজরদারি চালাচ্ছে এবং যে কোনো অভূতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সদরঘাট আর্মি ক্যাম্প সবসময় প্রস্তুত রয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পণ্য অবৈধভাবে গুদামজাতকরণ ও বিক্রয়ের বিষয়ে সন্দেহজনক কিছু তথ্য প্রাপ্তি সাপেক্ষে সদরঘাট আর্মি ক্যাম্প কর্তৃক আমাদের বিষয়টি নজরদারিতে আনা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬ ঘটিকায় সদরঘাট আর্মি ক্যাম্প থেকে আলমগঞ্জ মিল ব্যারাক গেন্ডারিয়াতে একটি অপারেশন পরিচালনা করা হয়। এই অপারেশনে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত এবং বিক্রির সাথে জড়িত সর্বমোট ৭ জন ব্যক্তিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এছাড়াও ৩টি গুদাম থেকে গুদামজাতকৃত সর্বমোট ৫৪৪ বস্তা ১৯,৯৭০ কেজি চাউল, ৯৪ বস্তা যা ৪,৭০০ কেজি আটা, ৭১ বস্তা ২,৩৭৫ কেজি ডাল আমরা আটক করতে সমর্থ হয়েছি। টিসিবির এই পণ্য মূলত নির্দিষ্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে চাউল, চিনি, তেল, মসুর এবং আটা সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি ন্যায্য সুবিধা, অথচ কতিপয় অসাধু ব্যবসায়ী এবং দুর্বৃত্তায়নের কারণে নিম্ন আয়ের জনসাধারণের কাছে তা পৌঁছাচ্ছে না। ভবিষ্যতে জনসাধারণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে আমাদের এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।